রোজা প্রায় শেষের দিকে, সবাই তো ঢাকা ফাঁকা করে বাড়িতে যাচ্ছে। আমরাও কিন্তু বাড়িতে যাওয়ার জন্য রেডি। এখন লাগেজ গুছিয়ে শুধুমাত্র বাড়িতে যাওয়ার পালা। অন্য সময় বাড়িতে যাওয়ার জন্য এক্সাইটেড থাকলেও ঈদের সময় বাড়িতে যাওয়ার জন্য আরো বেশি এক্সাইটেড থাকি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে, আর কিছুদিন পরেই কিন্তু ঈদ। তো ঈদ উপলক্ষে কিন্তু বাড়িতে যেতেই হবে। অন্য সময় বাড়িতে যাই অনেক বেশি আনন্দ হয়, কিন্তু ঈদের সময় বাড়িতে গেলে অনেক বেশি পরিমাণে আনন্দ হয়, যেটা আসলে যারা ঢাকাতে থাকে, শুধু ঢাকাতে না, মানে গ্রামের বাইরে থাকে বা গ্রাম থেকে অনেক দূরে দূরে থাকে, তারাই কিন্তু এই আনন্দটা ফিল করতে পারবে যে বাড়িতে যে ঈদ করা যে কি একটা আনন্দ। তো যাই হোক, আমরা কিন্তু আগামীকাল বাড়িতে যাব। তো আজকে একটু তাড়াহুড়া করে রান্না বান্না করছিলাম, তারপর ঘরের সব কাজ শেষ করছিলাম, কারণ ব্যাগিং পত্র গোছাতে হবে, সবকিছু রেডি করতে হবে। তো যাই হোক, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার ভাইয়া আসছে। ভাইয়া 19 রোজায় আসছিল, 4-5 দিন ছিল, তারপরে কিন্তু আমরা বাড়িতে এসেছি। আর এখন যে ভয়েসটা আমি দিচ্ছি, এটা কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে বসেই দিচ্ছি। আমি গ্রামের বাড়িতে এসেছি গতকালকে। তো যাই হোক, অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কবে আসবো। তো ফাইনালি আমরা কিন্তু বাড়িতে চলেই আসছি। তো এই ভিডিওটা ছিল আমরা যেদিন ঢাকা থেকে আসি তার আগের দিনের ভিডিও, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, রান্না বান্না করছি, আর তার ভিতর থেকে হচ্ছে সংসারের অনেক কাজ গুছিয়ে রেখে যাচ্ছি। আসলে বাড়িতে আসার কথা হলেই কিন্তু বাসায় অনেক বেশি কাজ জমে যায়, সেগুলো গুছিয়ে রেখে তারপরেই কিন্তু আসতে হয়। তো আমি তো সারা রাতই প্রায় কাজ করেছি এই আসবো বলে। যেহেতু জেবার বাবা এখন আসবে না, ও হচ্ছে ঈদের আগের দিন আসবে, যে কারণে ভাইয়া কিন্তু আমাদেরকে নিতে যায়। তো ভাইয়া, আমি আর জেবা চলে আসছি, আর জেবার বাবা হচ্ছে ঈদের আগের দিন আসবে। এই দুইটা ঈদ আসলেই কিন্তু ঢাকা একদম ফাঁকা হয়ে যায়, মানে ঢাকা থেকে সবাই কিন্তু গ্রামে চলে আসে আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করার জন্য। তো আমরাও তো তার ব্যতিক্রম না, আমরাও কিন্তু চলে আসছি, মানে আমার বাসাটা খালি করে চলে আসছি। তো খালি না, যেবার বাবা এখনো আছে, তবে আমরা তো নাই, আমরা চলে আসছি। তো যাই হোক, একদিক থেকে ভালোই লাগছিল, বাড়ির সবার সাথে ঈদ করতে পারবো। আর আপনাদের কি অবস্থা? আপনারা যারা অনেক দূর দূরান্তে থাকেন, যারা কিনা গ্রামে এসে ঈদ করেন, তাদের কি অবস্থা? আপনারা কি এখনো গ্রামে আসছেন, না এখনো সেই দূর দূরান্তেই রয়ে গেছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে বাড়িতে এসে সবার সাথে ঈদ করার যে কি একটা ভালো লাগা কাজ করে, সেটা কিন্তু যারা বাইরে থাকে তারা ছাড়া আর কেউই বলতে পারবে না। খুবই ভালো লাগা কাজ করে। যদিও এখন আর ছোট নাই, সেই ভালো লাগাটা এখন আর পাই না, যে ঈদ, নতুন জামা কাপড়, হাতে মেহেদি পড়তে হবে, তারপর সবার কাছ থেকে ঈদ সালামি নিতে হবে। তো এইগুলো এখন আর ভালো লাগে না। তারপরও কিন্তু পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে পারা, এই জিনিসটা অনেক ভালো লাগে, যে সবাইকে একসাথে নিয়ে ঈদ করতে পারবো। ছোটবেলায় তো শুধুমাত্র দিন গুনতাম, কবে রোজা শেষ হবে আর কবে ঈদ আসবে, কত কিছু প্ল্যান করে রাখতাম। এখন তো আর সেই সব কিছু করি না, বা ঈদের আমেজটাও খুঁজে পাই না। আসলে আমার সাথে এমনটা হয় না, আপনাদের সাথেও এমনটা হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ট্রলিটাও গোছানো হয়ে যাচ্ছে। তো খুব আনন্দ সহকারে গুছাচ্ছিলাম যে বাড়িতে যাব। তো যাই হোক, সবকিছু গুছিয়ে নিলাম। এখন শুধু রাতটা পার হওয়ার পালা, তারপরে কিন্তু সকাল আসলেই আমরা রওনা দেব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।